উজ্জ্বল মল্লিক, রাজু খেকো। গত ২০ বছরে পূর্বাচল সহ নানা প্রকল্পে অনিয়ম দুর্নীতির রাজা উজ্জ্বল মল্লিক। বিপুল অর্থ আর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রীর প্রভাবে ব্যক্তিগত তথ্যে প্রতারণার আশ্রয়ে রাতের আঁধারে হয়ে যান প্রধান প্রকৌশলী। পদ ভাগিয়ে নিতে ডিঙিয়েছেন ৪ জন সিনিয়র প্রকৌশলীকেও। এর আগে প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দিতে রাজুক দুর্নীতিতে জড়িত কিনা জানতে চেয়ে উজ্জ্বল মল্লিক সহ কয়েকজন প্রকৌশলীর নামের তালিকা দুদকে পাঠায়। উত্তরে দুদক শুধুমাত্র উজ্জ্বল মল্লিকের দুর্নীতি তদন্তনাধীন বলে রাজুককে জানায়। কিন্তু যতই দুর্নীতির অভিযোগ থাকুক, প্রভাব বিস্তারে সিদ্ধহস্ত স্বৈরাচারের দোসর উজ্জ্বল মল্লিককে ঠেকায় কে? প্রকৌশলী বাছাই তালিকায় দুর্নীতির অভিযোগ মুক্ত থাকার পরও সিনিয়র ৫ জন প্রকৌশলীকে রহস্যজনকভাবে বাদ দেয় রাজুকের সাবেক চেয়ারম্যান। তার শেষ কর্মদিবসের রাতে উজ্জ্বল মল্লিককে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেন। অভিযোগ আছে এই পদটি ভাগিয়ে নিতেও প্রায় ২০ কোটি টাকার বেশি খরচ করেছেন রাজুকের রাজা উজ্জ্বল মল্লিক। এই ক্ষোভে একজন প্রকৌশলী স্বেচ্ছায় অবসরেও চলে যান। উজ্জ্বল মল্লিক বড় জালিয়াতি করেন পূর্বাচল ৫ নম্বর সেক্টরে লেক ভরাট করে নকশায় পরিবর্তন এনে নিজের নামে ৯ কাঠার বেশি বাণিজ্যিক প্লট লিখে নিয়ে। প্রকল্প পরিচালক থাকাকালীন প্রভাব খাটিয়ে ১ নম্বর সেক্টরে রাজুক থেকে বরাদ্দ পাওয়া ৩ কাঠার আবাসিক প্লট পরিবর্তন করে এই জালিয়াতি করেন। পরে এমন জালিয়াতির বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নিতে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়া হলেও প্রভাবের বলে তা ধামাচাপা দিয়ে রাখেন উজ্জ্বল মল্লিক। ২০০৭-২০০৮ সালে বিজয় সরণি ওভারপাস নির্মাণ প্রকল্পে অনিয়ম দিয়ে শুরু এই কর্মকর্তা। উজ্জ্বল মল্লিক সিনিয়রদের ডিঙিয়ে প্রভাবের বলে ব্যয়বহুল পূর্বাচল প্রকল্পে ২০০৯ সালে প্রকল্প ব্যবস্থাপক থেকে শুরু করে ২০১৪ সালে অতিরিক্ত প্রকল্প পরিচালক হন। পরে ২০১৬ সালে পূর্বাচলের প্রকল্প পরিচালক বনে যান উজ্জ্বল মল্লিক। বিভিন্ন সময় পূর্বাচলে কাজের মান নিয়ে প্রশ্নের জেরে অনেককেই প্রকল্প থেকে বদলি করা হলেও উজ্জ্বল মল্লিক প্রভাবের বলে পূর্বাচলে থেকে যান সদর্পে। পূর্বাচলের দীর্ঘ লেকের নকশা পরিবর্তন করে ঠিকাদারদের লাভবানের সুযোগে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া পূর্বাচল প্রকল্পের ঠিকাদারে বিল পরিশোধের সাথে জড়িয়ে লাভবান হয়েছেন উজ্জ্বল মল্লিক। তার তত্ত্বাবধানেই পূর্বাচল প্রকল্পে ৩০০ কিলোমিটার রাস্তা ও ১৫০ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ হয়। নিম্নমানের কাজ হওয়ায় যার বেশিরভাগই এখন ভেঙে পড়েছে। এখান থেকেও অর্থ হাতিয়েছেন উজ্জ্বল মল্লিক। প্রকল্পে বিভিন্ন কাজে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে কোটি কোটি টাকা হাতিয়েছেন। পূর্বাচল প্রকল্পে প্রাতিষ্ঠানিক প্লটগুলি অবৈধভাবে ভাড়া দিয়েও মাস প্রতি গুনতেন কোটি কোটি টাকা। পূর্বাচলে ওয়াটার সাপ্লাই প্রকল্প থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রকল্পটিতে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তা কার্পেটিং সহ শত শত কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার নামেও হাতিয়েছেন কয়েক কোটি টাকা। এই উজ্জ্বল মল্লিক ৯০-এর দশকে মাস্টার রোলে সহকারী কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে। এরপর যোগ সাজশে মাস্টার রোলে হন সহকারী প্রকৌশলী। রাজুকে প্রভাব বিস্তারে গড়ে তোলেন নিজস্ব অনুগত বাহিনী। উজ্জ্বল মল্লিকের এত সব অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। তাকে অনুসন্ধানে দুদকে হাজির হতে ২ দফায় চিঠিও দেয়া হয়, কিন্তু অর্থ আর দাপটের প্রভাবে দুদককে তোয়াক্কা না করে এড়িয়ে যান। অনিয়ম দুর্নীতিতে রাজুকের রাজা উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে এমন নানান অভিযোগের বিষয়ে জানতে চায় দেশ টিভি টিম। উত্তরে দুর্নীতি তদন্তের বিষয়টি স্বীকার করে নেন, অনুরোধ করেন সংবাদ প্রচার না করতে। দুদক আপনাকে কয়েকবার সময় দিয়েছে, আপনি এখন এই কোয়েশ্চেনগুলো কেন করতে যাচ্ছেন? সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট আছে, আমাদের তো অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে তদন্তকারী সংস্থা তদন্ত করতেই পারে। আপনি এগুলো তো কেন করতেছেন? এটা চিফ ইঞ্জিনিয়ার পোস্টে তো যিনি সিলেক্টেড মনে করছে, যিনি যোগ্য মনে করছে, অথরিটি দিয়েছে। অনেক সম্পদ করছে, অত সম্পদ আমি কোথায় রাখবো? পূর্বাচল দিয়ে আপনি হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। উজ্জ্বল মল্লিক চট্টগ্রাম ও দেশের বাইরে লন্ডন সহ কয়েকটি দেশে সম্পদ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি অনুমতি ছাড়াও অসংখ্যবার বিদেশ ভ্রমণ করেছেন এই উজ্জ্বল মল্লিক। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। জ্যেষ্ঠতার ক্রম অনুসরণ না করে তিনি চিফ ইঞ্জিনিয়ার পদে উন্নীত হতে পেরেছেন। প্রকল্পের
নামে প্রকল্প বা উন্নয়নের নামে তিনি নিজের অর্থ সম্পদের বিকাশ ঘটিয়েছেন। ভূমির চরিত্র পরিবর্তন করে এবং লেগ ভরাট করে, যেটি সম্পূর্ণভাবে অবৈধ। অর্থাৎ এখানে এক ধরনের যোগ সাজসের ক্ষমতার অপব্যবহার হয়েছে। প্রতারণা ও প্রভাবের বলে প্রধান প্রকৌশলী পদ বাগিয়ে নেয়া উজ্জ্বল মল্লিককে সম্প্রতি শোকজ করে বিভাগীয় মামলা করে রাজু। তবুও অর্থ আর অদৃশ্য জাদুর বলে এখনও বহাল তবিয়তে স্বৈরাচারের দোসর উজ্জ্বল মল্লিক। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।